হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে আমি ক্লাস 9-এ যে ধীবর বৃত্তান্ত আছে কালিদাস রচিত, সেটার পাঠ দিচ্ছি সম্পূর্ণ, এবং এরপর থেকে এটা রিলেটেড কোয়েশ্চেন আনসার পরপর আসতে থাকবে। আর এর আগে ক্লাস 9-এর থেকে অনলি একটাই হয়েছে আপলোড, সেটা সম্পূর্ণ পাঠ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এবং তার কোয়েশ্চেন আনসার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে। যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছো তাদের রিকোয়েস্ট থাকবে আগেরটা গিয়ে দেখে নিও। আর এছাড়া ক্লাস 10 আর 12-এর প্রায় অলমোস্ট ওভারঅল সিলেবাস আপলোড হয়েছে, কিছু অবশ্যই বাকি আছে, সেগুলো আপলোড হতে থাকবে। তো চলো, উইদাউট এনি লেট স্টার্ট। ধীবর বৃত্তান্ত কালিদাস। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে গেছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তার টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব দূর হবে। দুষ্যন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। দুষ্যন্ত সমীপে উপস্থিত হলে তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। এদিকে পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গেছে শকুন্তলার হাতের আংটি। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষকে সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুই রক্ষী তাড়না করে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই রাজার আংটি তুই কোথায় পেলি? পুরুষ ভয় পাওয়ার অভিনয় করে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ অর্থাৎ চুরি করিনি। প্রথম রক্ষী, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? পুরুষ, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শক্রাবতারে আমি থাকি। দ্বিতীয় রক্ষী, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি? শ্যালক, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। দুই রক্ষী, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ, আমি জাল বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক হেসে, তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। পুরুষ, শুনুন মশাই, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় বা ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশু বধের সময় নির্দন হয়ে থাকেন। শ্যালক, তারপর? পুরুষ, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা দেখতে পেলাম। পরে সেই আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। শ্যালক, জানুক, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটি পাবার ব্যাপারে যা বলল তা একবার অনুসন্ধান করে দেখতে হবে, সুতরাং রাজবাড়িতেই যায়। দুই রক্ষী, তবে তাই হোক, চল রে গাট কাটা। সবাই এগিয়ে চললেন। শ্যালক, সূচক সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো, ইতিমধ্যেই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। দুই রক্ষী, আপনি প্রবেশ করুন, মহারাজ এই সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন। প্রথম রক্ষী, আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে। দ্বিতীয় রক্ষী, আরে বাবা, অবসর বুঝে তবে না রাজার কাছে যাওয়া যায়। প্রথম রক্ষী, জানুক, একে মারার আগে এর গলায় যে ফুলের মালা পরানো হবে তা গাঁথতে আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে। জেলেকে দেখিয়ে দিল। পুরুষ জেলে, মহাশয়, বিনা দোষে আমাকে মারবেন না। দ্বিতীয় রক্ষী তাকিয়ে দেখে,
এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হয় তোকে শকুনি দিয়ে খাওয়াবে, না হয় কুকুর দিয়ে খাওয়ানো হবে। রাজশ্যালক প্রবেশ করে, শ্যালক, সূচক, এই জেলেকে ছেড়ে দাও। আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সব সত্যি বলে প্রমাণিত হয়েছে। সূতক, সূচক, তা প্রভু যা আদেশ করে। দ্বিতীয় রক্ষী, এই জেলে জমের বাড়ি গিয়ে আবার ফিরে এলো, জেলের হাতের বাঁধন খুলে দিল। পুরুষ, শ্যালককে প্রমাণ করে, প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? শ্যালক, মহারাজ আংটির মূল্যের সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন। জেলেকে টাকা দিলেন। পুরুষ প্রণাম করে গ্রহণ করল। প্রভু, অনুগৃহীত হলাম। সূচক, এ কি যাতা অনুগ্রহ! এ যে শুল থেকে নামিয়ে একবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। জানো হুজুর, যে পরিমাণ পারিদর্শিক দেখছি তাতেই বোঝা যাচ্ছে সেই আংটিটা রাজার খুব প্রিয় ছিল। শ্যালক, দামি রত্ন বসানো বলে আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। সূচক, তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানো, তার চেয়ে বলো এই জেলের সেবা করলেন। জেলেকে হিংসায় ভরা দৃষ্টিতে দেখলেন। পুরুষ, জেলে, মহাশয়, এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসাবে দিচ্ছি। জানো, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। সংক্ষেপিত ও সম্পাদিত তর্জমা সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, আজকে শুধু আমি পার্টটা দিলাম। আমি ক্লাস 10 বা 12-এরও পার্ট অংশটাকে, মানে যখন রিডিং যে পোর্শনটা দিই সেটাকে আলাদা রাখি কোয়েশ্চেন আনসার থেকে। কারণ এটা আমার মনে হয় সুবিধা কি, যখন তোমরা পরীক্ষার আগে রিভিশন দাও বা অন্য সময় শোনো, যদি পড়ার টাইম না থাকে গল্পগুলো যদি জাস্ট শুনে নাও তাহলে তোমাদের হেল্পফুল হবে। তাই কোয়েশ্চেন আনসার পার্টগুলোকে আমি এর থেকে আলাদা রাখি। আর একটা কথা, কিছুদিন কিছু প্রবলেমের জন্য আমার পর গতকাল আজ দুদিন আমার ভিডিও দিতে টাইমটা গন্ডগোল হয়ে গেল। জেনারেলি আমি সকাল 9টায় ইচ অ্যান্ড এভরিডে ভিডিও পোস্ট করি, তো এটা আর কাল থেকে হবে না। এভরিথিং ইজ ডান। কাল থেকে আবার নর্মাল টাইমে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো আশা করি তোমাদের এগুলো হেল্পফুল হচ্ছে। যদি আমার পড়ানো আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানিও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, কিছু বলার থাকে। আই উইল ইগারলি ওয়েট ফর দ্যাট। আর দেখা হবে নেক্সট দিন নতুন একটা ব্লগের সাথে এই টপিকের আলোচনা নিয়ে, কোয়েশ্চেন আনসার নিয়ে। ততক্ষণ ভালো থেকো, আনন্দে থেকো আর সুস্থ থেকো। টাটা।